নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সৃষ্টির সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সারাদিনটা পৌষ সংক্রান্তি। আর এই সময় আমরা বাড়িতে কিন্তু সবাই যেরকম পিঠে পুলি খাই, তেমন কিন্তু আমরা বাড়িতে কিন্তু পুজো অর্চনাও করি। সেই জন্য আজকে আমি বানাবো যে পিঠেটা, সেটা কিন্তু সবার প্রিয় পিঠে। আর এটা এই একটা মাত্র জিনিসেই কিন্তু এত সুন্দর ফুলবে আর এত সুন্দর স্পঞ্জি নরম হবে যে যেকোনো পিঠেকে কিন্তু এই পিঠেটা হার মানিয়ে দেবে। আমরা অনেক সময় তেলে ভাজা পিঠে বানাই, কিন্তু সেটা কিন্তু বাসি হয়ে গেলে কিন্তু সেটা শক্ত হয়ে যায়। আর শীতকালে আমাদের টাটকা থেকে একটু বাসিটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিন্তু আজকে যে পিঠেটা আমি বানাবো সেটা কিন্তু ২ দিন থেকে ৩ দিন রেখে দিলেও ঠিক একইভাবেই নরম থাকবে। ফ্রিজ ছাড়াও নরমালভাবে রাখলেই নরম থাকবে। আমি এখানে ২৫০ গ্রাম ২০০ যে প্যাকেট সুজিটা, সেটা আমি একদম পুরো আটার মতন করে কিন্তু মিক্সিং জারে আমি এখানে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আমি যে বাটির মেপে আমি এখানে সুজি গুঁড়োটা নিয়ে নিয়েছি, সেই বাটির মেপেই কিন্তু আমি এখানে একই পরিমাণে ময়দাটা ব্যবহার করেছি। আর চিনিটা আমি কিন্তু সেই বাটির হাফ বাটি পরিমাণে চিনিটা এখানে আমি ব্যবহার করেছি। আর পুরো ব্যাটারটা কিন্তু একদম গরম জলেই কিন্তু মাখতে হবে। আমি এটাকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এটা রাখলে যেমন সুজিটা সুন্দর হয়ে মিশে যাবে, আর ঠিক সেইভাবে কিন্তু চিনিটাও গলে যাবে, আর ব্যাটারটাও একটু পাতলা রেখেছিলাম সেটা কিন্তু এখন পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। এবার যেটা অ্যাড করব সেটা হলো গিয়ে খাওয়ার সোডা বা বেকিং পাউডার। ব্যাস, এটা দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিলেই ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। একদম পুরো খুব সুন্দর হয়ে কিন্তু ফুলবে। দেখো, এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার সুন্দর হয়ে গরম হয়ে গেছে। আর এতে করে কিন্তু কড়াই যেমন গরম করতে হবে, তেমন কিন্তু তেলটাও সুন্দর করে গরম করতে হবে। আর গরম করলে একদম টপ দিলে খুব সুন্দর হয়ে তাড়াতাড়ি কিন্তু ফুলে যাবে। দেখো, এটা কিন্তু টাইট হয়ে গিয়ে অনেকটা পরিমাণে কিন্তু বসে গেছে। আমি কিন্তু বেটারটা এইভাবেই রেখে দেব। এর থেকে বেশি পাতলা করব না। দেখো, এই ঘনত্বে আমি এখানে বেটারটা নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে এই চামচে ১ চামচ করে নেব, আর আমি গরম তেলে কিন্তু দিয়ে দেব। দেখো, আমি এখানে একটু লম্বাভাবেই কিন্তু ছেড়ে দিচ্ছি। এতে করে পিঠেটা একটু বালিশের মতন লম্বা হবে, আর একদম পুরো ফুলে গিয়ে একদম মনে হয় যেন পুরো ফোলা, ফোলা বালিশ। আর এইভাবে তেলটা উপর থেকে ছিটিয়ে দিলে একদম উপরটা সুন্দর হয়ে ফুলে যাবে। দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কতটা সুন্দর ফুলে গেছে। এটাকে এপিঠ ওপিঠ দুপিঠ একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি তুলে নেব। দেখো, আমার একটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। দেখো, আর এটা কিন্তু একদম ২ থেকে ৩ দিন কেন ৪ দিনই রেখে দিলেও কোনোভাবেই কিন্তু একদম শক্ত হবে না। দেখো, একদম দেখো, দুপিঠ একদম পুরো ফুলে আলু হয়ে গেছে। দেখো, এটা কিন্তু চট করে ঘোরানোও যাচ্ছে না। যেদিক ঘোরানো যাচ্ছে আবার কিন্তু উল্টে সেই দিকটাই ঘুরে আসছে। দেখো কত সুন্দর, একদম ফুলকো, ফুলকো নরম। দেখো কি সুন্দর। দেখো, একদম পুরো লুচির মতন কিন্তু সুন্দর হয়ে ফুলে গেছে। কোনোভাবেই কিন্তু এটাকে কিন্তু ঘোরানো যাচ্ছে না। আমি তার পাশে আরও একটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে ঠিক একই রকমভাবে তেলটাকে এইভাবে দিয়ে দিলে দেখো সুন্দর হয়ে এটাও কিন্তু ফুলে উঠেছে। দেখো, এবার এগুলো দু পিঠ লাল, লাল করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো কত সহজে আর কত কম সময়ে পিঠে যখনই খেতে ইচ্ছা করবে, এইভাবে যদি বাড়িতে একটু সুজি থাকে তাহলে কিন্তু ঝটপট এইভাবেই আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবো। দেখো, সবকটাই কিন্তু পুরো বালিশের মতন হয়ে ফুলে গেছে। এইজন্যই কিন্তু আমি এটা গোল করে ছাড়িনি। এটা আমি একটু কাত করে ছেড়েছি, যাতে পিঠেগুলো এইভাবে লম্বাটে হয় আর দেখতে পুরো বালিশের মতন লাগে। দেখো, কথা বলতে, বলতে আমার দিকে সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। দেখো, কত সুন্দর, একদম পুরো নরম তুলতুলে। দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, দেখে কতটা নরম। প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকম সুন্দর হয়ে নরম হয়ে গেছে। আর ওদিকে একটা প্লেটে আমি এটা পরপর করে সাজিয়ে নেব। আর আজকে আমার এই একদম ফুলকো, ফুলকো বালিশ পিঠেটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। একদম অনায়াসে কিন্তু ফ্রিজ ছাড়া নরমালভাবে রাখলেও এটা কিন্তু তার পরের দিনও পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে নরম থাকবে। দেখো, একদম কিন্তু শক্ত হবে না। আর নরে নরম ভাব থাকলে আমাদের কিন্তু খেতেও খুব সুবিধা লাগে। আর পুরোপুরি শক্ত হলে কিন্তু আমাদের কিন্তু বিরক্ত লাগে। যে বাসি হতেই কিন্তু পিঠেটা শক্ত হয়ে গেছে। এটা কিন্তু একই রকমভাবে ৩ থেকে ৪ দিন রেখে দিলেও এ ঠিক একইভাবেই নরম থাকবে। দেখো, আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো। এত সুন্দর নরম হবে যে বারবার কিন্তু এই পিঠেটা খাওয়ার জন্য সবাই আবদার করবে। ধন্যবাদ।